80%। আর একটা মৌলী সাহেব লোক, মুফতি সাহেব লোক 6 বার হজ করেছে, 13 বার উমরা করেছে, 80%। 100% ঈমান আল্লাহ আমার আল্লাহর উপর রাখতে পারিনি এখনো পর্যন্ত। তার দলিলটা দিই, কোরআন থেকে দিই, দিলি আপনাদের নিজের মুখ থেকে বলে সত্যি তো। চলো কোরআন জানিয়ে দিচ্ছে আল্লাহ। فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। কোরআনের 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের 64 নম্বর আয়াত। আল্লাহ বলে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই প্রাণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না, আমি তোদের সৃষ্টি করেছি সুন্দর করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ তোদের মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছি। কি করে তৈরি করেছি জানিস? আল্লাহ বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকুনান নুতফাতা আলাকাতান ফাখালাকুনাল আলাকাতা মুদগাতান ফাখালাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানি তারা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, তারপরে হাড়ে আর মাংস লাগিয়ে দিয়েছি, তারপরে মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এবারে তুই কি করেছিস? পৃথিবীর মুখ তোকে দেখালাম, দেখানোর পর একটু বড় হয়েছিস, নদী পার হচ্ছে, হাড়োয়া নদী পার হচ্ছিস, নৌকোটা এখন টলমল করছে, ডুবে যাচ্ছিস, ছটছট করে কাঁদছিস। কি কারণে কাঁদছিস? তুই মরে গেলে তোর বউটা বিধবা হয়ে যাবে, তোর বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, এই জন্য কাঁদছিস তো। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, সঙ্গে সঙ্গে তোর কান্না সহ্য করতে পারি না, এত সুন্দর করে তৈরি করেছি তোদেরকে, আর তুই কাঁদবি, এটা আমি সহ্য করতে পারি? 18,000 আমরা বলি না যে মখলুকাত 18,000, ভুল কথা। মখলুকাত 18,000 নয় বাবা, ভুল কথা বলি। মখলুকাতের সংখ্যা হলো 1000। কত বললাম বাবা? 1000 মখলুকাত। হাদিসটা কোথায় আছে? মিশকাত শরীফে, অরিজিনাল মিশকাতটায়, ব্যাখ্যা টাখ্যায় পাবেন না, ব্যাখ্যায় পাবেন, বলে দিচ্ছি। অরিজিনাল মিশকাত শরীফ আছে, ওই মিশকাত শরীফে 303 পৃষ্ঠার হাদিস। মখলুকাতের সংখ্যা হলো 1000, 600 পানির নিচে আর 400 হলো উপরে। কিছু বুঝতে পারছেন না? আল্লাহ বলছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ করে তাদের তৈরি করেছি, আর তুই পানিতে যাচ্ছিস, নদী পার করছিস, সমুদ্রে যাচ্ছিস, ডুবে যাচ্ছিস, এখন তুই মরে যাবি, তোর কান্না আমি সহ্য করতে পারি। আমার নাম রহমান, আমার নাম রহিম। ফেরেশতাদেরকে বললাম যা যা, আস্তে আস্তে ডাঙায় তুলে দিই। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে শিরক করিস আর বলিস ইযাহুম ইশরিকুন, আমার সঙ্গে শিরক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি। কি বুঝতে পারছেন? আরেকটা দলিল দিচ্ছি দেখেন। ফাইদা মাসাল ইনসানা দুরুন দানা লিযামবিহি আও কাইদান আও কাইমা فلما كشفنا عنه ضره مر كأن لم يدعونا إلى ضر مسا। 11 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূস। আল্লাহ বলে বান্দা যখন বিপদে পড়ে, বান্দা যখন বিপদে পড়ে দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, ঠিক না বেটি? আর আমি আল্লাহ যখন ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, ওরা এমন
ভাবে বাজারে চলাফেরা করে যেন ওর কোনো বিপদই হয়নি। আচ্ছা, এটাকে বাস্তব উদাহরণ দেবো 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 সামান্য একটা মশার গুনগুন আওয়াজে, কিসের কিসের মশার গুনগুন আওয়াজে 130 কোটি মানুষের ঘুম চলে গেল। এই মশাটাকে বুঝতে পারেননি। মৌকার থেকে মোদি, তালবসাগার থেকে অমিত শাহ, দুটো মিলে বলো মশা। কি বলেছিল, কি গুনগুন করেছিল? এনআরসি হোক, এনআরসি হোক। 130 কোটি মানুষ কোথায় বিএলআতে উড়াচ্ছে কাজে, ঠিক না বেঠিক? দুটো হাজি সাহেব শুক্রবারই জুম্মার আজান হচ্ছে, দুজনে যাচ্ছে। একজন যাচ্ছে বিয়ের কাগজ তুলতে, আর একজন যাচ্ছে নামাজ পড়তে। তো মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, তো যে নামাজ পড়তে যাচ্ছে সে হাজি সাহেবকে বলছে, একসঙ্গে হজ করে এসতো। এর কোথায় যাচ্ছিস তুই? বলছে ওবে বিয়েলা যাচ্ছি, হালুয়ায় যাচ্ছি। কেন? বলে কাগজ তুলতে। তাহলে জুম্মার আজান হচ্ছে, খোদবা হবে 20 মিনিট পরে, চল না নামাজটা পড়েই যাই। আমিও তো জানবো না। তখন ও কি বলছেন, তুই তোর নামাজ পড়, আমি চলবো, ঠিক না বেটা? ভাবলেন বাড়িতে গিয়ে ও আল্লাহ বলে সামান্য গুনগুন আওয়াজ করলো, আর তোরা কি করলি? তোরা কি করলি? মসজিদে জুম্মার দিনে 2 মাস আগে, 1 মাস আগে মসজিদের ইমাম সাহেব গুলো সালাম ফিরিয়ে, জুম্মার দিনে সালাম ফিরিয়ে মোনাজাতে খালি কাঁদছে, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও। আর পেছনে যত হারামখোর গুলো বসে আছে, সুদখোর, ঘুষখোর, জমির আলচোর, হুকমারা, কারেনওয়ালা, বিয়ের পণওয়ালা লোক, জেনাখোর সব বসে আছে, ওরা মোনাজাতে কাঁদছে, আল্লাহ পাবি। আল্লাহ ফেরেশতাদের বলে হারামখোর গুলো কার বাদ দেয়? কার বাদ দেয়? ওই যে মুখে সুদ খায়, যে মুখে ঘুষ খায়, যে মুখে গালিগালাজ করে, যে মুখে যে মানে বিয়ের পণ নেয়, সেই মুখ দিয়ে মদও খায়, সেই মুখ দিয়ে আমার কাছে মোনাজাত করছে। এখন আল্লাহ রহমানুর রহিম নয়? আরে বলুন না। আচ্ছা, মসজিদে যত লোক নামাজ পড়ে সব কি আল্লাহওয়ালা? ওদের মধ্যে হারাম করা, যে সুদ করে, ঘুষ করে আছে তো? ওদের মধ্যে কিছু আল্লাহওয়ালা নেই? আরে বলুন না। এখন এই আল্লাহওয়ালা গুলো আল্লাহর কাছে দোয়া চাইছে। আল্লাহ ফেরেশতাদের বলে, দেখেছিস দেখেছিস, ভেবেছিলাম ওদের কারো দোয়া কবুল করবো, কিন্তু এই দেখ 4-5টা আল্লাহওয়ালা আছে, ওর দোয়া তো না কবুল করে পারি না। দেখ কাজ কর। ফেরেশতাদের বললো, ও সময় দোয়া চাইছে, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও, খুব বিপদে আছি। আল্লাহ ফেরেশতাদের এক কাজ কর, 6টা রাজ্য হেরিয়ে দে। 6টা রাজ্য হেরিয়ে দে। হেরে গেল। কদিন আগে দিল্লিটাও গেল। এবারে কি করবে? আর এনআরসির কথা হয় না, ঠিক না বেঠিক? এবারে করেছে কি, আল্লাহ বলছে এরা তো বিশ্বাস করছে না, আমার ক্ষমতা বিশ্বাস করছে না। এই এদের প্রধানমন্ত্রী করে দিলে মোদি, তাই তো? হ্যাঁ, এই যখন রাস্তা দিয়ে চলে, কটা বডিগার্ড নিয়ে যায় রে? আল্লাহ 1000 লোক নিয়ে যাচ্ছে বন্দুক নিয়ে। এক কাজ কর, বলছে মন্দির না কোথায় উঠতেছে, ও মন্দিরে যখন উঠতে যাবে, ও হোঁচটকে যেন পড়ে যাবে। আল্লাহ বলে, দেখ এই তোদের প্রধানমন্ত্রীর অবস্থা, 150 কোটি লোকের প্রধানমন্ত্রী, ও মন্দিরে উঠছে, হোঁচটকে পড়ে যাচ্ছে। অমিত শাহ, তাকে আল্লাহ করলো কি বলে, এটাকে কি করবি জানিস? যখন স্টেজে উঠে বক্তব্য দিয়ে উঠবে, তখন ওই চেয়ারটা একদম গলিয়ে দিবে। আল্লাহ বলে, আমার ক্ষমতা হলো আলাদা। এরপরে করছে কি, আল্লাহ কোরআনে বলছেন যে বিপদ যখন দিই তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাঁদি, তা দাঁড়িয়ে বসে শুয়ে মুসলমানরা কেঁদেছে। এখন আর মসজিদের ইমাম সাহেব না দোয়া চায় না, ঠিক না বেটি? আল্লাহ বলে, দেখ বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি, আর সব ঠান্ডা আছে, এনআরসির কথা ওঠে ভালো, আর কেউ দোয়াই চায়। ফের যেদিন ঝামেলা হবে সেদিন আমার কানাকাটা করবে। এবার শোনেন, আল্লাহ বলে, বান্দা শোন, হঠাৎ করতে কিছু নেই, মোদি অমিত শাহ বলে দিল কি, 8টা কাগজ তোমাদের নাগরিকত্বের প্রমাণ নয়। বিয়ের ম্যারেজ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আর কি পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স। এই 8টা কাগজ দেখালেও তোমার ভারতের নাগরিকত্ব তুমি প্রমাণ পাবে না। বলেনি? আরে বলুন না রে ভাই। আল্লাহ বলে, ভারত তোর, আমি আল্লাহ ওটাকে তৈরি করেছি। ভারতের তৈরি করার মালিক কে? আল্লাহ বলে, আকাশের পানিটা দিয়ে আমি, সূর্যের আলোটা সকালবেলা লাগাই আমি,
চাঁদের প্রতিফলিত রশ্মিটা রাতের বেলা পাস, ওটাও আমার। অক্সিজেনটা নিস, ওটাও আমার। শুধু তাই না, তুই যে জমিরে ঘর বেঁধে থাকিস, ওটাও আমার। বাঁচিয়ে রেখেছি আমি। তুই বলছি এদের 8টা কাগজ লাগবে, মাথা মোটা কথা গাড়ি। আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, এই ভারতের হিন্দু মুসলমানেরা শোন, আমি তোদের বলে দিচ্ছি, আমি আল্লাহ 8টা কাগজ লাগবে না, 4টে কাগজ করবি। 4টে কাগজ যদি তুই ঠিক রাখিস, আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, পৃথিবীটা তোর নামে রেজিস্ট্রি করে দেবো, কিয়ামতের মাঠে জান্নাতটাও তোর নামে লিখে দেবো। মুসলমানের বাচ্চাটা সুবহানাল্লাহ আসতে বলবে না, খোদার গজব পড়বে, যে আসতে বলবি। তাছাড়া জাত কোথা ইনকিলাব জিন্দাবাদ এনআরসি সিএবির জন্য খুব চিল্লেছিল, পার্টির বিরোধের জন্য চিল্লেছিল। তা তোমরা মার খাবে না? ঠিক করে মারে। আল্লাহর কোরআন শুনছো না, আল্লাহর রসুলের হাদিস শুনছো না, আল্লাহর গজব পড়ে যাবে। এখানে গলা চিল্লে বলতে পারো না, আর তোমরা ওখানে গেছো বাচ্চা খালি। একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি বলে দিচ্ছি, ও আজ ভালো না লাগে চল যা। কম দুঃখে বলিনি, কম দুঃখে বলিনি, দিল্লি যাওয়া ছেলে, আমি বাংলাদেশ যাওয়া ছেলে, বুঝলে বাবা, মুসলমানদের করুণ দৃশ্যগুলো তুলে ধরে আজ বলে যাচ্ছে। কম দুঃখে বলিনি, কম দুঃখে ভেতর থেকে উড়ে আসছে না কথাগুলো, বাড়ি থেকে ভাববে না। তোমরা তো বসে থাকো ঘরের ভেতরে, অরিজিনাল খবর তো জানো না। ঘরের ভেতরে বসে আল্লাহ জিকির করো, তাই না? তোমার জিকির করো এখন, অন্যায়ের প্রতিবাদ যদি করতে না পারো, তুমি কিসের মুসলমান, কিসের মানুষ? তুমি মনুষ্যত্বই তোমার বুদ্ধি। মনে রাখবে, পায়ে যদি আঘাত লাগে, পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, জানতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে, ঠিক না বেটি? রোহিঙ্গা মুসলমানগুলো মার খেলো, শুধু তাই নাই, সিরিয়ার মুসলমান মার খাচ্ছে, আফগানিস্তানের মুসলমান মার খেলো, ইরাকের মুসলমান মার খেলো, প্যালেস্তাইনের মুসলমান মার খাচ্ছে, চীনের উইগুরি মুসলমানগুলো কি করুণ কাহিনী হলো, কাশ্মীরের মুসলমানগুলো মার খাচ্ছে। এই করুণ দৃশ্যগুলো দেখার পরেও যদি তোমার চোখ থেকে একটু পানি না পড়ে, তোমার অন্তরটা যদি না কাঁদে, তোদের অন্তরটা যদি এই না কাঁদে, জানবো তোর ইমানে ক্যান্সার হয়েছে, ইমানে ক্যান্সার হয়েছে, ঠিক না বেঠি? মুসলমান বড় দুঃখ নিয়ে আজকের কথাগুলো বলে যাচ্ছি, কম দুঃখের কথা বলিনি ভাই। চলুন, অসুবিধা হচ্ছে আপনাদের না? আল্লাহ পাক বলছেন কি, বান্দা শোন, 8টা কাগজ তোর লাগবে না, 4টে কাগজ করবি। কটা কটা কটা? 4টে। আল্লাহ বলেন আমার 2টো কাগজ লাগবে, আর মুহাম্মাদের 2টো কাগজ যদি করিস, আমার 2টো কাগজের নাম হলো 100% ইমানটা আমার উপরে রাখবি, আর ইমানের সার্টিফিকেট লাগবে, আর আমলের সার্টিফিকেট লাগবে আমার 2টো। আর মুহাম্মাদের 2টো কি? নবী বলেছেন, বুখারী হাদিস, The messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. রাসূল বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলো সুবহানাল্লাহ। Body loss is something lost, health loss is nothing lost, but character loss, everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ তোদের বলে যাচ্ছি, 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই 2টো সার্টিফিকেট যদি তোদের থাকে, আমি মুহাম্মদ জান্নাতের গ্যারান্টি তোদের দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার 2টো কাগজ যদি রাখিস, আর মুহাম্মাদের 2টো কাগজ, মোট 4টে কাগজ যদি তোর ঠিক থাকে, এই পৃথিবীর জমিনে তোর চোখের পানি আমি আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে নেব। এই 4টে কাগজ, এই 4টে কাগজ ঠিক হলো, একটা লোকের নাম বলে যাচ্ছি, শুনে রেখে দিন। এই 4টে কাগজ যার ঠিক, সেই লোকটাই হলো হানিফ মুসলমান। একটা হানিফ মুসলমানের মোকাবেলায় এই 4টে কাগজ যার ঠিক, সেই লোকটার মাধ্যমে আল্লাহ পাক কোটি কোটি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেয়। তার দ্বারাই লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। একটা হানিফ মুসলমানের মাধ্যমে ভারতের জমিনে হাজার হাজার মানুষ ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়,
আর একজন লোকের নাম বলছি, লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক। দাদা হুজুর পীরি কেবলা হালিম মুসলমান, 4টে কাগজ ঠিক, তার মাধ্যমে আল্লাহ পাক হাজার হাজার মানুষ ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, লোকটার নাম হলো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। হাজার হাজার মানুষ অন্ধকার থেকে আলোর পথ পেয়ে গেল। সুবহানাল্লাহ। কি বুঝলেন? 4টে কাগজ ঠিক আছে, আমার 4টে কাগজ ঠিক নেই, আপনাদের তো আছে কিনা জানি না। আমরা আর মুসলমান বলি, বাপের বাড়ি থেকে হারাম খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। এই 4টে কাগজ যারা ঠিক, তাদের চোখের পানি আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। জ্বলন্ত প্রমাণ হলো, দেশটার নাম হলো চীন। চীন চীন চীনের উইঘুরি মুসলমান গুলো হলো হানিফ মুসলমান। যে অত্যাচার চীন করেছিল, বাপরে বাপ, মায়ের সামনে করেছে কি, মেয়েকে ধর্ষণ করে টুকরো টুকরো করছে। গরম তেলে করেছে কি, মায়ের পেট থেকে, মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছে। এতটাই অত্যাচার করে তাদের মেরেছে। আমার আল্লাহ বলি, ওই চোখের পানি যখন ফেলেছে চীনের উইঘুরি মুসলমান গুলো, আল্লাহ বলে, ওরে শোন, আমার খাঁটি মোমেনের ইজ্জত কোনোদিন অপমান পৃথিবীতে করব না। আল্লাহ লোকে এমন একটা রোগ দিয়েছে, রোগটার নাম করোনা ভাইরাস। বাবারে, এখনো পর্যন্ত চীনের খবর বলছি, হাজার হাজার মানুষের করোনা ভাইরাস হলো, এখনো পর্যন্ত একটা মুসলমানের করোনা ভাইরাস ধরা পড়েনি। বুঝলেন? আল্লাহ নেই কে বলেছে? নেই। চীন সরকার 6টা আইন করেছিল। কটা? 6টা। কি কি? 1 নাম্বার বলেছিল কি, এই মুসলমানরা বাড়িতে কোরআন রাখতে পারবে না, সব সরকারকে জমা দিতে হবে। 2 নাম্বার বলেছিল মুসলমানরা বাড়ির ভিতরে নামাজের মুসাল্লা রাখতে পারবে না। 3 নাম্বার বলেছিল কি, তসবিহ দানা রাখতে পারবে না। 4 নাম্বার বলেছিল কি, মেয়েরা পর্দা করতে পারবে না। 5 নাম্বারে বলেছিল কি, চীনের জমিনে কোনো মসজিদ খোলা যাবে না, তালা মারা থাকবে। আর 6 নাম্বার বলেছিল কি, আমরা সরকার থেকে একটা কোরআন তৈরি করব, ওই কোরআন মোতাবেক চীনের মুসলমানদেরই চলাফেরা করতে হবে। আচ্ছা বলুন তো ভাই, কোরআন কার কিতাব? আল্লাহ। কোরআন জানিয়ে দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে 14 নম্বর পারা 1 নম্বর 7 নম্বর 9 নম্বর লাইন সূরার নাম সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক বলে দিবেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা রোগ দিয়েছে ভাই, চীনের প্রধানমন্ত্রী করেছে কি, চীনের সবথেকে বড় ডাক্তার, সবথেকে বড় ডাক্তার চীনের প্রধানমন্ত্রী করেছে কি, সবথেকে বড় ডাক্তারটা নিয়ে মুসলমানদের মসজিদে গিয়ে হাজির। বলছে, ভাই এত লোক মুখ ঢেকে চলছে, তোমরা কেন মুখ খুলে চলছো? তোমরা শুধু মাথায় সাদা সাদা টুপি পরে আছো, আর মসজিদে গিয়ে কি করছো? তোমাদের কেন ধরে না? বলে, স্যার কিছু মনে করবেন না। ইমাম সাহেব বলছে, স্যার কিছু মনে করবেন না, আমরা কোরআন মোতাবেক চলি, আমরা হারাম খাবার খাই না। বলে, কি খাও না একটু দেখাও তো দেখি। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব কোরআনের আয়াত পড়ে শুনিয়ে দিল। স্যার, কোরআনে লেখা আছে এই এই খাবারগুলো হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতীহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুব। 6 নম্বর পারা 6 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াতের ব্যাখ্যা করে দিল। চাইনিজ ভাষায় উনি বলে দিলেন, স্যার কোরআনে লেখা আছে, আমার আল্লাহ পাক বলে দিয়েছে শুকরের গোশত খাওয়া হারাম, আর শুধু মরা জীব খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, আর বলা আছে আল্লাহ ছাড়া অন্যের নামে যেটা উৎসর্গ হয় ওটাও খাওয়া হারাম, উপর থেকে যে প্রাণীটা পড়ে গিয়ে মারা যায় ওই খাওয়া হারাম। শুধু তাই নয়, শিঙে শিঙে গুতুগুতি করে মারা যায় ওই প্রাণীটা খাওয়া হারাম, কেউ যদি আঘাত করে মারা হয় ওটাও খাওয়া হারাম। শুধু তাই নয়, চাপে যদি কেটে যায়, মানে রেলে কাটা পড়ে যারা
চাপে কোনো গরু যদি রেলে কাটা পড়ে, কোনো ছাগল যদি রেলে কাটা পড়ে খাওয়া যাবে না, কারণ তার একটাই কারণ হলো ট্রেনের যে চাকাটা ওটা তো ধার নেই, ভারে কেটে যায়। কিন্তু বুঝতে পারছেন আমার কথা বাবা? এই প্রাণীগুলো খাই না। আর কি খাও না বলে স্যার, ওমা কানা সাবু, আমরা ওই প্রাণী খাই না, হিংস্র প্রাণীগুলো আমরা খাই না। বলে কিরকম? মানে পা দিয়ে ছিঁড়ে যারা খায় ওই প্রাণীগুলোকে আমরা কোনোদিন খাই না। বলে কিরকম? মানে স্যার আমরা বাঘ খাই না, সিংহ খাই না, শুধু তাই না, আমরা ভাল্লুক খাই না, আমরা বাঁদর খাই না, আমরা সাপ খাই না, আমরা বিছে থেকে শুরু করে, কেঁচো থেকে শুরু করে, আর আপনার চোখ থেকে শুরু করে যত রকম পোকামাকড় আমরা খাই না। এমনকি এই সমস্ত প্রাণীগুলো আমরা খাই না। এমনকি মানুষের মাংস পর্যন্ত আমরা খাই না। বলে তোমরা খাওটা কি? বলে আমরা সমুদ্রের ভিতরে মাছটা খাই, তবে জীবিত মাছ খাই, মরা মাছও খাই, তবে মরা মাছ যদি পচে যায় রুচির উপরে নির্ভর করে খাই। বুঝতে পারছেন আমার কথা বলো? তাই নাকি? বলে হ্যাঁ। বলে এগুলো কোথায় পেলে? বলে এই হলো আমাদের কোরআন। আর কোরআনের ব্যাখ্যাকারীকে বলল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ডাক্তারটা কি, চীনের সবথেকে বড় ডাক্তার বলছে, ও মুসলমান ভাইরা, তোমাদের নবীর কাছে আমার একবার নিয়ে চলো। বুঝলেন? এরপরে চীনের প্রধানমন্ত্রী করলো কি? ঘোষণা দিল, এই আজ থেকে চীনের জমিনে একটাও মসজিদে তালা থাকবে না, সব মসজিদ গুলোকে খুলে দাও। নিজে বাঁচার জন্য, মরণের ভয় কারে বলে, নিজে বাঁচার জন্য জুম্মার দিনে মুসলমানদের সঙ্গে মসজিদে নামাজ পড়তে শুরু করছি। আবার আল্লাহ পারে না, এরই নাম হলো ঈমান। কিন্তু বুঝতে পারছেন বাবা আমার ভাই? অসুবিধা হচ্ছে না বাবা? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার তো বিদ্যান্ত দেখি না, এ তো গেল। আর একটা দেবো, আর একটা দলিল দেবো। হ্যাঁ আচ্ছা বাপেরা, এই বক্তারা ওয়াজ করতে করতে বলে, আমিও তো অনেক সময় বলি কি, আল্লাহ পাক কোরআনে একটা আয়াত, কি এই আয়াতটা পড়ে আর মানে করি শুনবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে বান্দারি, সেই দিনের ভয় তোরা কর, সেই দিনের ভয় তোরা কর যেদিন স্ত্রী তার স্বামী থেকে চলে যাবে, বাপ তার বেড়া